স্কিন ফাইনার না এটা স্কিন ফাইনারের ডিটেলস টিউটোরিয়াল নয়, ওসব কাজ আমি আগেই সেরে ফেলেছি। তবে আজকের টিউটোরিয়ালটা স্কিন ফাইনারের উপরে। আমি জানি যে তুমি জানো স্কিন ফাইনার একটা হেভি জিনিস, পুরো মাখন বানিয়ে দেয় ছবিকে, কিন্তু বেশি কোনো জিনিসই ভালো না। আর সেটা যদি গ্রুপ ফটো হয়, কোনো জিনিস বেশি ব্যবহার করলে তো খারাপ হবে। তো সেটাকে কি করে ঠিক করব, চলো দেখে নিই। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে, এটা রিটাচ করা একদমই হয়নি। তোমরা যদি দেখো এখানে প্রচুর ইমপারফেকশনস রয়েছে, যেটাকে আমি ঠিক একদমই করব না। আমি স্কিন ফাইনার ইউজ করব। কেন স্কিন ফাইনার ইউজ করব? কারণ বেশিরভাগ ছবিতে কিন্তু আমরা স্কিন ফাইনার ব্যবহার করি, আর সেটা অ্যালবাম ডিজাইনেও আমরা ব্যবহার করি। তো এখানে যদি তোমরা স্কিন ফাইনার ব্যবহার করো, অ্যাট ফার্স্ট আমি কন্ট্রোল জে করছি ফর ডুপ্লিকেট। এরপর আমার স্কিন ফাইনার ফিল্টার, ফটো টুল বক্স, স্কিন ফাইনার। এখানে যদি তোমরা দেখো যে স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু শাড়িও সিলেকশন হয়ে গেছে, কারণ শাড়ির কালার আর স্কিনের কালার প্রায় সেম। এখানে তোমরা ডিফাইন করতেই পারো, আমি ধরো এখানে ডিফাইন করলাম, তবুও এটা ঠিক হচ্ছে না। আমি চাইলে এখান থেকেও ডিফাইন করতে পারি। আমি যদি একটু কমিয়ে দিই, তাহলে শাড়ি তো মুছছে, সঙ্গে দেখো স্কিনটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি যতটা আমার দরকার, যেরকম ছিল। এবার ঠিক আছে, চলো আমি এখানে অ্যামাউন্ট একটু বাড়াচ্ছি, দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। স্কিন যথেষ্ট ঠিকঠাকই লাগছে, বেশ স্মুথ হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা এখানে না, প্রবলেমটা আসবে ওকে করবার পর। এবার যদি তোমরা এখানে দেখো, স্কিন কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে গেছে, কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ড্রেসের দিকে, আমি এটার ভিজিবিলিটি অফ অ্যান্ড অন করছি, দেখো শাড়ির ওপর থেকে কিন্তু টেক্সচার টোটাল চলে গেছে। সঙ্গে তোমরা যদি দেখো অর্নামেন্টস এর ওপর থেকেও কিন্তু টেক্সচার চলে গেছে। আর এই ছবিটা যদি তোমরা প্রিন্ট করো, আর সেটা যদি একটু ছোট সাইজের হয়, তাহলে দেখতে খুবই বাজে লাগবে। ক্লায়েন্ট দেখে তোমাকে রীতিমতন বলবে, ছবিটা কি ঘষে দিয়েছিস ভাই? তো এটাকে কি করে তোমরা ঠিক করবে? তোমাদের এখানে সিম্পল দুটো জিনিস করতে পারো। নাম্বার ওয়ান, অ্যামাউন্ট একটু কম রাখো, আর যদি তা না পারো, তোমার এখানে যদি দরকার হয় অ্যামাউন্ট বাড়িয়ে রাখবে, সিম্পলি এখানে আসো, অল্টের সঙ্গে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করো। তাহলে কি হবে, টোটাল এরিয়া থেকে তোমার কিন্তু স্কিন ফাইনার এফেক্টটা চলে যাবে। এবার তোমাকে পেইন্ট করতে হবে অনলি স্কিনের ওপরে। এখানে আমার দেখো ব্ল্যাক রয়েছে, তোমার ফোরগ্রাউন্ড কালার যেন হোয়াইট থাকে। আমি এখান থেকে ব্রাশ নিচ্ছি, তোমরা চাইলে ফ্লো যেটা রয়েছে একটু কমিয়ে নেবে, তাহলে তোমাদের কাজের অনেকটা সুবিধা হবে। এরপর আমি অনলি স্কিনের ওপরে পেইন্ট করছি। আর চেষ্টা করবে যখন তুমি এই ব্রাশ দিয়ে পেন্টিং করছো, একটা রিদমে পেন্টিং করা, ডানে বায়ে বারবার করে ঘষবে না, যে কোনো একটা সিঙ্গেল রিদমে করবে, তাহলে দেখতে পাবে যে পেইন্ট যেটা হচ্ছে সেটা অনেকটা বেটার হচ্ছে। তুমি যদি ডানে বায়ে করে ঘষো, তাহলে কিন্তু সেই পেইন্ট এফেক্টটা ঠিকঠাক হবে না। এবার যদি তোমরা দেখো বিফোর অ্যান্ড আফটার, স্কিন ঠিক রয়েছে, কিন্তু শাড়ি থেকে কিন্তু টেক্সচার চলে যায়নি। তো বোঝা গেল যে কি করে আমরা স্কিন ফাইনার ইউজ করব। এবার তোমাদের আমি আরো একটা জিনিস দেখাই, যে আমার যদি এখানে গ্রুপ ছবি থাকে, সেখানে যদি আমি হোল ইমেজে যদি স্কিন ফাইনার মারি, তাহলে দেখো অলরেডি কেমন ঘোলা টাইপের হয়ে গেছে। গোটা যখন বড় গ্রুপ ছবি থাকছে, যেখানে মিনিমাম 6-7 জন রয়েছে, সেখানে আমি বলবো স্কিন ফাইনার মারার কোনো দরকারই নেই, কারণ ওই ছবিগুলো অ্যালবামে প্রিন্ট হবার পর আতশ কাজ দিয়ে দেখতে হয়। তো ওটাতে স্কিন ফাইনার মেরে বেকার ছবিটাকে ঘষা করা একদম দরকার নেই। যেখানে তোমার পার্সন সিঙ্গেল বা 2 জন বা ম্যাক্সিমাম 3 জন থাকছে, সেখানে স্কিন ফাইনার ইউজ করো। যেখানে তোমার ছবিটা বড় দিচ্ছ, সেখানে স্কিন ফাইনার ইউজ করো। আদারওয়াইজ অ্যালবাম ডিজাইনের জন্য স্কিন ফাইনার ইউজ করার অতটা দরকার নেই। সিঙ্গেল পোর্ট্রেট যখন ইউজ করছো, তখন তুমি স্কিন ফাইনার ইউজ করতেই পারো অ্যালবাম ডিজাইনে। তবে অ্যামাউন্ট মাস্ট খেয়াল রাখবে, খুব বেশি রাখবে না, সঙ্গে টেক্সচার যেন না চলে যায়। আর অবশ্যই বড় ছবিতে যদি স্কিন ফাইনার ইউজও করো, সেখানে মাস্কিং করে দেবে, তা না হলে ড্রেস ব্যাকগ্রাউন্ড, আমার এখানে যেমন ছবিতে দেখালাম তোমাদের, আমার কিন্তু এখানে তোমরা যদি দেখো, আমি মাস্কটা যদি হাইড করে দিই, দেখো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও কিছুটা কিন্তু কাজ করছে, কারণ স্কিন ফাইনার এখানে মনে করছে ব্যাকগ্রাউন্ডের কালার আর ফেসের স্কিনের কালার একই। তো এই জিনিসটা কিন্তু স্কিন ফাইনার ভুল করে, তোমাদের কিন্তু ম্যানুয়ালি ঠিক করে নেওয়া উচিত। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।